আজকের এই ক্লাসে জাস্ট আমরা 16টা এক্সপ্রেশন শিখব বা 16টা স্ট্রাকচার শিখব। শিখে আমরা যত ধরনের বাংলাতে কথা বলি, দৈনন্দিন জীবনে যে সমস্ত কথা বলি সেগুলো আমরা ইংলিশে বলতে পারবো। দেখো, আমাদের কিন্তু অনবরত কী করতে হবে না, বিভিন্ন এক্সপ্রেশনে নিজেদেরকে বলা প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে দ্যার ইজ নো সাবস্টিটিউট দেন প্র্যাকটিস। দেখো, সবসময় যদি আমরা বলতে থাকি তখন কি হবে না, মুখের যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে। দেখো, এখানে আমরা ভার্বের জায়গায় অন্যান্য ভার্ব বসাতে পারি। দেখো, যে ভার্বটা আমরা আজকের ব্যবহার করছি সেই ভার্বের জায়গায় যে কোনো ভার্ব আমরা ব্যবহার করতে পারি। দেখো এখানে কি, আমি উপদেশ দেই, আমি উপদেশ দিলাম, আমি উপদেশ দিয়েছিলাম, আমি উপদেশ দিব, আমি উপদেশ দিতে পারি, আমি উপদেশ দিতে পারতাম, আমার উপদেশ দেওয়া উচিত, আমাকে উপদেশ দিতে হয়, আমাকে উপদেশ দিতে হবে। দেখো, দিতে হয়, দিতে হবে, আমাকে উপদেশ দিতেই হবে, আমাকে উপদেশ দিতে হয়েছিল, আমাকে উপদেশ দিতে ইচ্ছে করছে, এবার আমি উপদেশ দিতে চাই, দেখো আমার উপদেশ দিতে সমস্যা হচ্ছে। দেখো, এই যে এক্সপ্রেশনগুলো আমরা সহজে কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করব এবং এই ধরনের যত রকম আমরা এক্সপ্রেশন দেখতে পাবো। দেখো, শুধু স্ট্রাকচারটা, যে এক্সপ্রেশন, যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করবো সেটা কিন্তু একই হবে। আর ভার্বের জায়গা কিন্তু আমরা যে কোনো ভার্ব ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি ডু ভার্ব দিই, আমি করি, আমি করলাম, আমি করেছিলাম, আমি করব, আমি করতে পারি, আমি করতে পারতাম, দেখো আমার করা উচিত। দেখো, এই ভার্ব আমরা প্লে দিয়ে, গিভ দিয়ে, যে কোনো এনি ভার্ব, যে কোনো ভার্ব আমরা কী করতে পারি না, তৈরি করতে পারি নতুন নতুন বাংলা বাক্য যে কোনো ভার্ব দিয়ে। দেখো, আমি উপদেশ দেই, তাহলে এখানে সাধারণভাবে আমি উপদেশ দেই বা আমি উপদেশ দিই, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট, যে সাবজেক্ট পাবো সেই সাবজেক্টের অনুযায়ী, দেখো উপদেশ ইংরাজি কি অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি উপদেশ, তাহলে এখানে আই অ্যাডভাইস, দেখো আই অ্যাডভাইস, আমি উপদেশ দিই, তাহলে এটা কি V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপটা V1 বেস ফর্ম আমরা বলতে পারি। আমি উপদেশ দিলাম, দিলাম, তাহলে পাস্ট টেন্স, তাহলে এখানে আমরা লিখতে পারি কি আই অ্যাডভাইসড, দেখো আই অ্যাডভাইসড, এটা কি V2। আমি উপদেশ দিয়েছিলাম, এক্ষেত্রে হবে দিয়েছিলাম মানে কি অনেক আগে দিয়েছিলাম, তাহলে আই হ্যাড অ্যাডভাইসড। দেখো, এখানে কিন্তু এটা হ্যাডের পরে V3 বল, V3। আচ্ছা, আরেকটা বাক্য আমাদের এখানে লিখলে হতো আমি উপদেশ দিয়েছি, অর্থাৎ এইমাত্র দিয়েছি। যদি এটা আমরা এখানে করতাম যে আমি উপদেশ দিয়েছি, দিয়েছি মানে কি কোনো কাজ এইমাত্র হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই যে হ্যাডের জায়গায় আমরা হ্যাভ ব্যবহার করতে পারতাম কি আমি উপদেশ দিয়েছিলাম, আই হ্যাড অ্যাডভাইস, কিন্তু আমি উপদেশ দিয়েছি, তাহলে এখানে আই হ্যাভ অ্যাডভাইসড, এটাও কিন্তু V3। আমরা জানি হ্যাভ আর হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটের পরে যে ভার্ব ব্যবহার করা হয় ডাইরেক্ট, সেটা কিন্তু V3-তে ব্যবহার করা, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। আমি উপদেশ দিব, এই যে দেব, দেব বা দিব বিষয়টা কি ব থাকার জন্য, এই যে ব থাকার জন্য আমরা উইল ব্যবহার করব সব সময়ের ক্ষেত্রে। তাহলে এখানে লিখতে পারি কি আই উইল অ্যাডভাইস। দেখো, উইলটা একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে যে ভার্বটা ব্যবহার হয় মেন ভার্বটা, সেটা কিন্তু V1 প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা। আমি উপদেশ দিতে পারি, তাহলে পারা ইংরাজি ক্যান, আই ক্যান অ্যাডভাইস, ক্যানটাও কিন্তু মোডাল ভার্ব। ওকে, এই জন্য এখানে V1। আমি উপদেশ দিতে পারতাম, পারি থেকে পারতাম, সেক্ষেত্রে আই কুড, আই কুড অ্যাডভাইস। ওকে, আমি উপদেশ, আচ্ছা এখানে আমার উপদেশ দেওয়া উচিত, উচিত অর্থ আমরা কি জানি শুড, শুড ব্যবহার করলে উচিত অর্থ প্রকাশ পায়, তাহলে আই
আই শুড অ্যাডভাইস, আই শুড অ্যাডভাইস, আমাকে উপদেশ দিতে হয়। এই যে হয়, দিতে হয়, হয় যখন থাকবে আমরা অ্যামিজার তারপরে টু যে কোনো একটা ব্যবহার করবে অ্যামিজারের মধ্যে, তারপর টু, তাহলে এখানে লিখতে পারি কি আই অ্যাম টু অ্যাডভাইস, আমাকে উপদেশ দিতে হবে। যখন দিতে হবে বাধ্যতামূলক, তখন আমরা কি হ্যাভ টু ব্যবহার করবো সাবজেক্ট অনুযায়ী, হ্যাভ টু বা হ্যাজ টু। তাহলে আই হ্যাভ টু অ্যাডভাইস। ওকে, আমাকে উপদেশ দিতেই হবে, এই যে দিতে হবে আমরা হ্যাভ টু ব্যবহার করব, আর দিতেই হবে মানে অবশ্যই, এক্ষেত্রে আমরা কিন্তু দিতেই হবে আই মাস্ট হ্যাভ টু অ্যাডভাইস। আমাকে উপদেশ দিতে হয়েছিল, এই যে দিতে হয়েছিল সেক্ষেত্রে কি করব, এই যে দিতে হবে হ্যাভ টু, আর দিতে হয়েছিল এখানে হ্যাড টু ব্যবহার করব, হ্যাড টু অ্যাডভাইস। ওকে, তাহলে এখানে দেখো আমাকে উপদেশ দিতে ইচ্ছে করছে, তাহলে এখানে লিখতে পারি আই ফিল লাইক, আই ফিল লাইক অ্যাডভাইস। ওকে, আমি উপদেশ দিতে চাই, এক্ষেত্রে কি হবে আই, এই যে দিতে চাওয়া উড লাইক টু ব্যবহার করব, উড লাইক টু, আই উড লাইক টু অ্যাডভাইস। আমার উপদেশ দিতে সমস্যা হচ্ছে, এই যে সমস্যা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, তাহলে আমরা অ্যামিজার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি, তাহলে কি আই অ্যাম হ্যাভিং প্রবলেম, দেখো আই অ্যাম হ্যাভিং প্রবলেম অ্যাডভাইজিং। ওকে, কি হবে যদি আমি উপদেশ না দিই, কি হবে, তাহলে এখানে লিখতে পারি কি হোয়াট ইফ, হোয়াট ইফ, হোয়াট ইফ আই ডোন্ট অ্যাডভাইস, আই ডোন্ট অ্যাডভাইস। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা আলাদাভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।